আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো দেখো আজকের ক্লাসে কি দেখবো আমরা। এখানে am, is, are, was, were, এখানে am, is, are, was, were দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, am, is, are এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, was, were এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে আমরা am, is, are, was, were দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তাহলে আমরা কিভাবে আমরা প্যাসিভে রূপান্তর করব, স্ট্রাকচার দেখি। অবজেক্টিভ সাবজেক্ট রূপ অনুযায়ী সাহায্যকারী ভার্ব am, is, are, was, were বসে। অবজেক্টের সাবজেক্ট রূপ অনুযায়ী am, is, are, was, were বসে, প্লাস এখানে কি বসে, অবজেক্টের সাবজেক্ট রূপ বসে। তারপরে কি বসবে, একটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে একটা বিং বসবে। কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে একটা বিং বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। মূল ভার্বের কি বসে, পাস্ট পার্টিসিপল বসে। বাই বসে প্রিপজিশন। তারপরে সাবজেক্টের কি বসবে, অবজেক্ট ফর্ম বসবে। প্রশ্নবোধক চিহ্ন বসবে। প্রশ্নবোধক চিহ্ন বসবে। একটা উদাহরণ দেখি। আর ইউ রিডিং এ বুক, এখানে আর কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব আর, এবং মূল ভার্বের সাথে কন্টিনিউয়াস হওয়ার কারণে মূল ভার্বের সাথে আইএনজি যোগ আছে। তাহলে এই আর, am, is, are, was, were সাহায্যকারী ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ কিভাবে করব, পার্সন অনুযায়ী, অবজেক্টের পার্সন অনুযায়ী, অবজেক্টকে সাবজেক্টের পার্সন অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু অ্যাক্টিভের এ বুক এটা হচ্ছে কি অবজেক্ট, এটাকে আমরা কি করব, সাবজেক্ট করব। তাহলে এ বুকের পরে সাধারণত আমরা ইজ ব্যবহার করে থাকি যেহেতু সিঙ্গুলার। তাহলে ইজ এ বুক বিং, কিসের জন্য বিং ব্যবহার করলাম আমরা, কন্টিনিউয়াসের এই আইএনজি এর জন্য। কন্টিনিউয়াসের এই আইএনজি এর জন্য, কারণ এই আইএনজিটাকে সরাতে হবে, যার কারণে এখানে বিং ব্যবহার করা। যতক্ষণ পর্যন্ত এই আইএনজিটাকে আমরা না সরাতে পারবো ততক্ষণ এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না। আর প্যাসিভ ভয়েসে অবশ্যই আমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, যার কারণে এখানে আমরা বিং ব্যবহার করছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি। বাই প্রিপজিশন, সাবজেক্ট ছিল অ্যাক্টিভের ইউ, প্যাসিভে যায় অবজেক্ট হয়ে গেল ইউ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আর ইউ রিডিং এ বুক, এটাকে প্যাসিভ করে কি হলো, ইজ এ বুক বিং রিড বাই ইউ। ইজ এ বুক বিং রিড বাই ইউ। তাহলে am, is, are, was, were দ্বারা যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাই, সেটাকে প্যাসিভ করার সময় এই am, is, are, was, were কেই আমরা কি করব, সাবজেক্টের পার্সন অনুযায়ী আমরা শুরুতে বসাবো, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, মূল ভার্বের বিং ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই প্রিপজিশন, সাবজেক্টের অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এভাবে আমরা কি করি, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করি। এরপরে দেখো এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড আমরা জানি পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এবং হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্বগুলো দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন যখন পাই অ্যাক্টিভ ভয়েসে, তখন সেটাকে আমরা কিভাবে আমরা প্যাসিভ করব, স্ট্রাকচারটা দেখি। অবজেক্টের সাবজেক্ট রূপ অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করি। কি সাহায্যকারী ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা সাহায্যকারী ভার্বকে আমরা অবজেক্টের সাবজেক্ট রূপ অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করব। অবজেক্টের সাবজেক্ট বসবে বা সাবজেক্ট রূপ বসবে, তারপর এখানে বিং বসবে একটা, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভয়েসে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তারপর বাই প্রিপজিশন বসে, সাবজেক্টের অবজেক্ট রূপ বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড দ্বারা যদি কোনো ইন্টারোগেটিভ বাক্য থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা কি করব, অবজেক্টের যে সাবজেক্ট করব সেই সাবজেক্টের রূপ অনুযায়ী আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডের যে কোনো একটি ব্যবহার করব। তারপরে আমরা অবজেক্টকে সাবজেক্ট ব্যবহার করব, একটা বিন ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, বাই প্রিপজিশন ব্যবহার করব, সাবজেক্টের অবজেক্ট, তারপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো একটা উদাহরণ দেখি। এখানে হ্যাড ইউ ফিনিশড ইওর ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে বাক্যটা শুরু আছে কি দিয়ে, হ্যাড দিয়ে, পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা কি করব, এখন প্যাসিভ করার সময় এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, দ্য ইওর ওয়ার্ক। এখানে ইওর ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। এখন ইওর ওয়ার্ক যেহেতু এখানে পাস্ট পারফেক্ট টেন্সের একটাই সাহায্যকারী ভার্ব, যার কারণে এখানে আমরা হ্যাডই ব্যবহার করব। হ্যাড ইওর ওয়ার্ক, তারপরে একটা বিন ব্যবহার করছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি, বাই প্রিপজিশন ব্যবহার করছি,
এখানে সাবজেক্ট ইউ ছিল, ইউ এর অবজেক্ট আমরা ইউ ব্যবহার করছি, এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে তাহলে পার্সনের সাবজেক্টের পার্সন অনুযায়ী আমরা ওই হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটি ব্যবহার করব, অবজেক্টকে সাবজেক্ট করব, বিন ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপজিশন ব্যবহার করব, সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করব, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।